পেজে আমাকে নিয়ে ভিডিও টিডিও ছাড়তো ওগুলো। ওইগুলো কি কয়দিন ছিলাম? 3-4 দিন, 4-5 দিনের মতো। প্রতি মানে সারাক্ষণে কি ভিডিও হ্যাঁ বানাইতো? সারাক্ষণ ভিডিও বানাইতো। আর ওই যে একটা আচ্ছা, ছেলে আমি একটা জায়গায় একটা পেজটা তো এখন তার নষ্ট হয়ে গেছে। পেজটা যদি থাকতো তাহলে আপনি যেয়ে দেখতেন, অনেক ভিডিও আছে। আচ্ছা একটা ভিডিওতে দেখছি আমি যে তোমাকে নাকি বাজে ড্রেস পরায় ভিডিও করে একটু এই ধরনের লোক দেখায়, আসলে কি সত্য কি? না, এই টাইপের কিছু না। এগুলো কি না। জাস্ট টিকটক বা সাধারণ ভিডিও হ্যাঁ, টিডিও? ব্লগ ভিডিও যেগুলো বলো ওগুলো বানায়। আচ্ছা ভাই ব্লগ ভিডিও বানাইতো না? এখন আচ্ছা এখন সর্বশেষ তুমি যখন চলে আসলা তার কাছ থেকে, যেদিন আসলাম সেদিন কি ধরনের আচরণ করতে? সেদিন হচ্ছে আমি পালায় চলে আসছিলাম রিস্কাতে উঠে। তো সেদিন ও জোর করে আবার বাসায় নিয়ে গেছে। মানে আমি রিস্কা হচ্ছে ও হচ্ছে বাহিরে গেছে, আমি লক করে দরজা তালাও দিইনি, তাড়াহুড়ো করে চলে আসছি। এসে হচ্ছে আমি একটা রিস্কা ঠিক করে ওটাতে উঠে, ওটার সাথে সাথে ওই রিস্কাতে যে ওই কিভাবে যে কোথা থেকে চলে আসছে রিস্কার ভিতরে আমিও যাই না, দেখে তো আমি ভয় পেয়ে গেছি। পরে ওখান থেকে আমাকে আবার বাসায় নিয়ে গেছে। পরে আম্মুর সাথে আপুস আমাকে দিয়ে দিচ্ছে। বুঝতে পারছি যে আমি যখন তখন ওখান থেকে পালিয়ে চলে আসবো, এই জন্য। ওদের কখনো বাবা হবে না, তুমি তো ছোট মানুষ, নিশ্চয়ই জানো না অনেক কিছু, যার কারণে গেছে। হ্যাঁ, এটা কি পরে জানতে পারছো ওরা ওখানে গিয়ে? মানুষ বলে বাবা হতে পারবে কি পারবে না সেটা অ্যাকচুয়ালি আমি জানি না। বাবা হ্যাঁ এটা ইয়ে করে না এগুলো। আচ্ছা সর্বশেষ তুমি কি চাও? আমি হচ্ছে ওটা শাস্তি হোক। আমি এটা বললেও মানুষ আমাকে বলে যে আমি ভাইরাল হওয়ার জন্য নাকি খালি ভিডিও করি। না, এই টাইপের কিছু নিয়ে যাওয়ার জন্য কোনো লোক দেখাইতে কিনা? না, না এরকম কিছু। এমন কিছু করতো না? অনেক মানুষ আসতো তার রুমের ভিতরে। তো অনেক নেশাখোর ফ্রেন্ডরা আসতো, একসাথে বসে নেশা করতেও পারতো, ওর তো নেশা করে, এটা করতেও পারতো না। তোমার কি মনে হয় আসলে সে যে নেশা করে, নেশার জন্য কিন্তু অনেকে জুয়ার জন্য বউ বিক্রি করে দেয়? আমার কাছে মনে হয় নেশার জন্য মানুষকে মেরেও ফেলতে পারবে। ওর আচরণগুলো খুব জঘন্য ছিল, অনেক চিল্লাচিল্লি করতো। মানে একটা টাইমে কি এভাবে চিল্লানি দিত শুনে আমার বুক অনেক ধাপধুপ করতো, ভয় পেয়ে যেতাম অনেক। আর তার সাথে জি অনেকবার ভয় পাইছি আমি এরকম করে। তোমার প্রিয় খাবার দাবার কি সে এনে দিত তোমাকে? খাবার দাবার দিত তোমাকে ঠিক মতো? না, না না খাবার দাবার দিত না। তোমাকে নিয়ে গেল, বললো আমি ভালোবাসি তোমাকে, তোমাকে বিয়ে করবো। আচ্ছা ও আমাকে প্রশ্ন করেন, ওকে আমি ভাত প্রতিদিন দেশি মুরগির ঝোল দিয়ে ভাত মেখে খাওয়াই দিই। সেই মেয়েকে দিয়ে, হ্যাঁ সেই মেয়েকে 2 নলা ভাত খাওয়াই দিত আর সবই সে খেয়ে ফেলতো, কারণ ওই যে গাঁজা খাইতো তো, ওর তো ক্ষুধা লাগতো বেশি। আমার মেয়েকে খাওয়াইতো না, মুখটা এতটাই শুকায় ফেলছে, মা আমার ক্ষুধা লাগতো, আমার কিচ্ছু খাওয়াইতো না। আর 200 টাকা দামের 2টা ড্রেস কিনা দিছে 400 টাকা দিয়ে। এগুলো আমার বাসায় কাজের মেয়েরাও পড়ে না, যেটা সত্যি কথা আপনাকে বলতেছি। হ্যাঁ আমার বাসায় কাজের মেয়েও পড়ে না। আমার মেয়ে যখন বলছে মা আমার এত ক্ষুধা লাগতো, আমাকে ও বলছে আমাকে দিয়ে 3 লাখ টাকা ইনকাম করছে, অথচ আমাকে কখনো একটা খাবার কিনা দিত না। আমার খুব কষ্ট লাগতো বুঝছেন। আমার বাচ্চাদেরকে প্রতিদিন আমি যখন ও কলেজ থেকে আসে, তখন আমি কলেজ থেকে যাওয়ার সময় ও কি খাবে আমি ওগুলো নিতাম। বিকালে স্যার আসতো, ম্যাডাম আসতো, হুজুর আসতো, পড়ার পরে যখন বাসায় যাইতাম তখনও ওদেরকে বের করতাম। বের করে আমি যা খাইতে চাইতাম তাই খাওয়াইতাম। এইভাবে বাচ্চাটা বড় হইছে। মানে বাচ্চাটার কেরিয়ারটাই নষ্ট করে দিছে। এতটা বদনাম করতেছে ছেলেটা। কত কষ্ট করে বড় করছি। আসলে তো ও তো আসলে বুঝবে না। ও আসলে ও তো কখনো বাবাই হইতে পারবে না। কখনো সন্তানের মুখই দেখবে না। ওইটাই তো আপনারা সাংবাদিকরা সবাই জান যে, আপনারা চেক করেন, করে দেখেন। চেক করেন, দেখেন। ও তো কত কথাই বলে। বিটি ইমরানের সেলুনে বলছে, এগুলো তো বলবেই। কারণ ও নিজেকে হাইলাইট করতেছে। এগুলো বলে যেন মেয়েরা চলে আসে ওর কাছে। বুঝেন নাই? ও এতটাই বোকা, ওকে বারবার ব্রেন ওয়াশ করছে। হ্যাঁ? ব্রেন ওয়াশ করে ওকে ইউজ করছে। যেটা এটাই। না হলে একটা মানে আমাদের টাকা পয়সা দেখছে কিছু, হ্যাঁ না হলে আমাকে বলে কিভাবে যে আপনি আমাকে আপনার মেয়েকে নিয়ে আসছি, আপনি 1 লাখ টাকার খাট কিনে দেন, আপনি 50 লক্ষ টাকা দিয়ে আপনি নিয়ে যান, যেহেতু আমার এটা কাটছে, এটার সাথে আপনি শিক্ষার সাথে জড়িত। তা আমি বলছি তুমি প্রমাণ দাও, মানুষের যে কোনো কিছু প্রমাণ থাকে, তুমি প্রমাণ দাও।
হ্যাঁ, মানে এটা কি আসলে কি ও কাজগুলোই করছে মানে ওই শিখার যে মামলাটা দিছে, এই মামলাটা ঘুরায় ফেলার জন্য এই মেয়েটাকে ইউজ করছে। হ্যাঁ? আর সাথে বলছে যে আমি জড়িত। তা আমি এটাই বলছি, "তুমি প্রমাণ দাও। প্রমাণ দিয়ে দেখাও।" এই আরকি। তোমার কাছে কিন্তু বলছো না। এটা আচ্ছা, বলবে না, না ও কেন? বলবে না। আমি বলছি। ও বলতে পারবে না। আমার কি দরকার ভাইরাল হওয়ার? আচ্ছা, আ ওর যদি ভাইরাল হওয়ার ইচ্ছা থাকতো, আপনাদের দর্শকদের উদ্দেশ্যে বলছি একটা কথা। ওর যদি ভাইরাল হওয়ার ইচ্ছা থাকতো, তাহলে অনেক আল্লাহর রহমতে অনেক সুন্দর একটা বাচ্চা। হ্যাঁ? বিভিন্ন টিকটক করে বিভিন্ন অনেক কিছু করে ও ভাইরাল হইতে পারত। ও আমাদের কোনো ইচ্ছা নাই এত জঘন্য মানুষের হাত ধরে আমরা ভাইরাল হওয়ার। আর আমাদের ভাইরাল হওয়ার ইচ্ছা থাকলে আমি অবশ্যই মুখ খুলে সাজুগুজু করে আপনাদের কাছে আসতাম। আমাদের আসলেও এই ধরনের কোনো ইচ্ছা নাই। আর আমার মেয়েরও এই ধরনের কোনো ইচ্ছা নাই। শখে হ্যাঁ, সব বাচ্চারাই শখে একটু টুকটাক টিকটক বানায়, তার মোবাইলে রাখে। এখন ইদারিং ও যখন সবাই চিনে গেল, অ্যা তখন ও টিকটক আইডিটা মানে এখন সে হয়তো কয়েকটা টিকটক ছাড়ে। তার মানে এই না তে ভাইরাল হওয়ার জন্য সে এগুলো করে। ঠিক আছে? ওকে কি আপনি কখনো অভিনয় করাবেন? না, না আমার বাচ্চাকে দিয়ে কখনো অভিনয় আমি আপনাকে বলি ওর অভিনয় করে খাবার খেতে হবে না। অভিনয় করে খেতে হবে না। ওর বাবার আল্লাহর রহমতে অনেক আছে। ও সারা জীবন বসে খেতে পারবে ইনশাআল্লাহ। বাবার বাড়ি কোথায়? যেখানেই থাক আমি এগুলো নিয়ে বলতে চাচ্ছি না। হুম, স্কিপ করে দিন। ইস- ওকে, ওকে শেষ। আচ্ছা, আচ্ছা আমি আপনাকে বলি যখন আমার ফার্স্টে আমার যে বাসায় আসলো টিকটক বানাইতে সে একদিনই আসছিল। আসার পরে যে ও যে আসবে আমার আশেপাশে অনেকেরই আমি বলছি যে, "এই ছেলেটা আমার ছোট বাবুর সাথে টিকটক বানাইতে আসছে।" তো আইসা সে খাওয়া-দাওয়া করলো। খাওয়া-দাওয়া করেই আমাকে বলতেছে, "আপু আমার ওয়াইফের সাথে তো রাগ করে চলে আসছি। একটা মেসে থাকি। আমি না ৳১২,০০০ লাগবে। আমাকে ৳১২,০০০ দেন, ধার দেন।" আমাকে ৳১২,০০০ ধার দেন আপু আমি আপনাকে দিয়ে দিব। হ্যাঁ? আপনাকে? আমাকে দিয়ে দিবে, ফেরত দিয়ে দিবে। মানে আমাদের যখন পরিবেশ দেখছে আমাদের সবকিছু দেখে সে মানে বুঝে গেছে যে কিছু আছে তার কাছ থেকে হ্যাঁ, পেয়ে যাবো। পাবো, চাইলেই কিছু পাবো। তা আমি বলছি, "দেখো আমার তো এই মুহূর্তে টাকা নাই। তুমি কত লাগবে এখন চলার জন্য বলো?" তা আমি তাকে ৳২,০০০ দিলাম। ৳২,০০০ দিলাম। আমাকে বলতেছে, "আমি আপু পেজের থেকে টাকা উঠে আপনাকে ফেরত দিয়ে দিব।" আর ও বলছে কিন্তু ফার্স্টে আইসে আমাকে বলছে বড় আপু। বলছে যে, "আপনি আপু আসলে আমার কোনো বোন নাই। আমরা ৩ টা ভাই। আমার ৩ টা ভাই, আমার কোনো বোন নাই। আপনি আমার বড় আপুর মতন।" হ্যাঁ। তো বড় আপু যেহেতু বলছে সে তো আমার ছোট ভাই, তাই না? জি। সে আমার ছোট ভাইয়ের মতনই দেখছি। তাকে খাবার-টাবার দিলাম, খাইলো। খাইয়া-টাইয়া সে আমার কাছ থেকে টাকা চাইছে। পরে টাকাটা দিছি, টাকাটা নিয়ে চলে গেছে। এর ভিতরেই সে ইকরার ফেসবুক আইডি চাইছে হয়তো ইকরার কাছ থেকে। ইকরার ফেসবুক আইডিতে আপনাদেরকে আমি দেখাবো ইকরার ফেসবুক আইডিতে কিন্তু সব ইসলামিক পোস্ট। ইসলামিক যে জিনিসগুলো সেগুলো দেওয়া ইসলামিক ওর কোনো ছবিও দেওয়া ছিল না ইকরার। ইকরাও তো একটা আরবি নাম। হ্যাঁ, তো ইকরা এ তো ফেসবুক আইডিটা নিয়ে সে মেসেজে হয়তো কথা বলছে। বলার পরে যখন ইকরা তখন মেট্রিক পরীক্ষা ছিল, তখন ওই কোচিংয়ে পাঠাইছিলাম ইকরাকে। ওদিকে আমার শরীরটা ভালো ছিল না, আমি যাইতে পারি নাই। বুঝছি। তো যখন কোচিংয়ে পাঠাইছে ১ ঘন্টা হয়ে গেছে মেয়ে আসে না। হ্যাঁ? তখনই ওকে ইকরাকে বলছে, "ইকরা তুমি কোচিংয়ে দাঁড়াও, আমি গাড়ি নিয়ে আসতেছি। আমি ২ টা টিকটক বানাবো।" তো ইকরা বলছে, "ঠিক আছে।" তো ইকরাকে নিয়ে একদম সে কি করছে জানেন? একদম নিয়েই সে পুরান ঢাকা না কোথায় চলে গেছে। ওরে নেই। হ্যাঁ, যাইয়েই সে একটা ভুয়া কাবিন তৈরি করছে। ভুয়া একটা কাবিন কারণ ও তো ১৬ বছর তখন। হ্যাঁ? ১৬ বছর এর মাঝখানে কি ওর সাথে কোনো কথাবার্তা হয় না? না, না। তাহলে এ তো কিন্তু ফার্স্টের কথা বলছি আমি। ফার্স্টের কথা। তখন ওখানে নিয়ে একটা ভুয়া কাবিন করলো কেন? কারণ ওকে যদি রাস্তায় ধরে যে এত ছোট একটা বাচ্চা তুমি কোথা থেকে আনছো? হ্যাঁ? কোথা থেকে আনছো? তাহলে যেন ও শো করে যে এই মেয়ে আমাকে ভালোবাসে, বিয়ে করে চলে আসছে। এটা যেন শো করতে পারে। সে নিয়েই কি করছে? কাগজ বানায় ফেলছে। কি একটা কাগজ বানাইছে? যাই হোক এটা পরে আমরা উঠাইছি, যা দেখছি। হ্যাঁ? তো এই ধরনের ছলনা কাউকে যদি বিশ্বাস করে, কোনো ফকিরকে যদি বিশ্বাস করে পেট ভরায় কয়েকটা ভাত খাওয়ানো হয়,
কিছু টাকা দিয়ে তাকে সাহায্য করা হয়, সেই ফকিরটাই যদি আমার ঘরে ডাকাতি করে, সেই ফকিরটার কি বিচার হওয়া উচিত, সেটাই আপনাদের কাছে আমি বিচার চাচ্ছি। আচ্ছা, জি। হ্যাঁ, আমরা একটা বিষয় রেখে গেছি আপা। কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তো আপনারা তো সবগুলো নিউজই দেখছেন যে আমরা কি বলছি, কি মানুষকে বুঝাইতে চাচ্ছি। আর আমি যতই বলতেছি না কেন, সে আরো বেশি করে আমাদের আমাদের মানে বাজে, বাজে কথা বলতেছে, বাজে, বাজে নিউজগুলো দিচ্ছে। মানে যেগুলো কোনো মানে কোনো কারণই নাই। আমাদের জীবনের সাথে এই নিউজগুলো কোনো জড়িতও না। সেই কথাগুলো সে বলতেছে। এক হচ্ছে আমি আজকে একটা নিউজ দেখলাম, আমার বাচ্চাকে নিয়ে বলল যে আমার বাচ্চার বাপ নাই। হ্যাঁ? যে এতটা নোংরা মানুষের মুখে এই কথাটা শোনা আমার মানে প্রস্তুত ছিলাম না আমরা এই কথাটা শোনার জন্য। তারপরে বলতেছে যে জুনিয়র নিশা বলতেছে যে আমার হাসব্যান্ড নাই, আমি সংসার করতে পারি না। এই ধরনের কথা বলতেছে। তো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে মানুষের বিষয় না জেনে এই ধরনের কথা বলাটা উচিত না। সে বলতেছে যে আমার মেয়েকে ভালোবেসে বিয়ে করছে। সে যদি ভালোবেসে বিয়ে করত তাহলে কিন্তু সে এই ধরনের ভিডিওগুলো বানাইতো না। ঠিক আছে? এই ধরনের ভিডিওগুলো বানাইতো না। আমার মান-সম্মান নষ্ট করতো না। ঠিক আছে? তো একে, একে আমরা যতগুলো মানে তার বিরুদ্ধে যতই সত্য কথাগুলো বলতেছি, সে আমাদের বিষয় মানে আমাদের সবগুলো কথাই সে মিথ্যা সাজায়, সাজায় বলতেছে। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো, মিথ্যা দিয়ে কখনো সত্য ঢাকা যায় না। সত্য যেটা সত্যই। আর এক হলো ছেলেটা আমাকে বলছে যে আমি টিকটক বানাইতে ওই ছেলেটাকে আমার বাসায় আনছিলাম। আমি আমি টিকটক বানাই, হ্যাঁ, আমার বাচ্চাদেরকে নিয়ে। আমার ২ টা বাচ্চা আছে। আমার বাচ্চাদেরকে নিয়ে টিকটক বানাই। আমি কখনো কোনো ছেলেদের সাথে টিকটক বানাই নাই। আর কেউ প্রমাণও দেখাইতে পারবে না সেটা যে আমি কোনো ছেলের সাথে টিকটক বানাইছি। যখন এই ছেলেটা আসছে আমার বাসায়, আমার ছোট বাবুটা টিকটক বানাইছে। ছোট বাবুটা যখন বানাইছে তখন আমার মেয়ে ২ টা টিকটক বানাইছিল। হ্যাঁ, আমার মেয়ে বানাইতেও চায় নাই। সে জোর করে বানাইছে। বলছে, "তোমাকে সুন্দর লাগছে, তুমি একটা টিকটক বানাও।" তো ছেলেটা বলল কি যে আমি টিকটক বানানোর জন্য এই ছেলেটাকে ডাকছিলাম আমার মেয়ের সাথে, বড় মেয়ের সাথে। আসলে কেন আমার বড় মেয়ে তখন টিকটক বানাই না। তার কোনো আইডি ছিল না। তার কোনো আইডি ছিল না। ও কখনো টিকটক বানায়ই নাই। হ্যাঁ? তো যদি আমার মেয়ের সাথে যদি টিকটক বানানোর ইচ্ছা থাকতো তাহলে তো আমার মেয়ের আইডিতেই ছাড়তাম, তাই না? তাহলে ওই ছেলের আইডিতে কেন ছাড়লো? তো এইটাই কথা। আমি যদি টিকটক বানায়ে থাকি, আমার বাচ্চাদের সাথে যদি ভিডিও করে থাকি, শুধু আমার বাচ্চাদের সাথে, আমি কোনো ছেলেদের সাথে কখনো টিকটক বানাই নাই। এটা তো সব মা-বাবারাই বানায় বাচ্চাদের সাথে, তাই না? শখে পার্সোনাল ভাবে আমি আমার বাচ্চাদের সাথে বানাই। অথচ সেই ছেলেটা প্রমাণ করতে চাচ্ছে যে আমি আর আমার মেয়ে টিকটক আইডি চালাই, সেটা তাকে ডেকে আনছে আমরা নিজেরা বানানোর জন্য। আসলে ভাইরাল হওয়ার জন্য। হ্যাঁ, আসলে শুনেন, আমাদের এই ধরনের এরকম নোংরা মানুষের সাথে কোনো ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নাই। এরকম নোংরা একটা মানুষের, যে মানুষের নাম শুনলেই মানে সবাই নোংরা বলে, ওর সাথে ভাইরাল হওয়ার আমাদের কোনো ইচ্ছা নাই। হ্যাঁ? আর আমার মান-সম্মান যেভাবে সে নষ্ট করতেছে, জুনিয়র নিশা যে বলতেছে, জুনিয়র সাকিব তো আছে, ওই ছেলেটা তো আছে, ওর নিশাও আছে। ও যেভাবে আমাদের পিছনে লাগছে, মানে ওরা ভিউ কামানোর জন্য, টাকা ইনকাম করার জন্য। আরে শোন, তোদের যদি টাকা লাগে আমার কাছে ভিক্ষা চা, তোদেরকে ভিক্ষা দেই। এইভাবে মানুষের নামে বদনাম করে, খারাপ বলে, খারাপ বুঝাইয়া টাকা ইনকাম করার কোনো দরকার নাই, বুঝছস? তোদের যদি টাকা লাগে বল, আমরা ভিক্ষা দিয়ে দিই তোদেরকে।